আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের কাজ কি, দায়িত্ব কী, কোথায় কাজ করতে হয়, বেতন কত, চাকরির সুযোগ সুবিধা এবং এই চাকরি কার জন্য ভালো হতে পারে। অনেকেই মনে করেন অফিস সহায়ক মানে শুধু অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু বাস্তবে এই পদের দায়িত্ব এর চেয়ে অনেক বেশি। একজন অফিস সহায়ক অফিসের দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আপনি যদি এই পদের জন্য আবেদন করে থাকেন বা ভবিষ্যতে আবেদন করতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অফিস সহায়ককে অফিস সহায়ক হলো এমন একটি কর্মচারী যিনি অফিসের প্রশাসনিক কার্যক্রম সহজ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিভিন্ন সহায়ক কাজ করেন। জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই পদের গুরুত্ব অনেক বেশি। প্রধান দায়িত্ব 1 নম্বর, ফাইল বহন করা। অফিসের এক শাখা থেকে অন্য শাখায় গুরুত্বপূর্ণ ফাইল, কাগজপত্র বা নথি পৌঁছে দেওয়া। 2 নম্বর, চিঠিপত্র বিতরণ। অফিসের বিভিন্ন কর্মকর্তার কাছে সরকারি চিঠি, নোটিশ বা অন্যান্য কাগজপত্র পৌঁছে দেওয়া। 3 নম্বর, অফিস খোলা ও বন্ধ করা। প্রতিদিন অফিস শুরু হওয়ার আগে প্রয়োজনীয় কক্ষ খোলা এবং অফিস শেষে নির্ধারিত নিয়ম অনুযায়ী বন্ধ করতে সহায়তা করা। পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা। নিজের দায়িত্বপ্রাপ্ত কক্ষ, টেবিল, চেয়ার এবং অফিস পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহায়তা করা। 5 নম্বর, অতিথিদের সহযোগিতা। কোনো কর্মকর্তা বা অতিথি অফিসে আসলে তাদের যথাযথ কক্ষে পৌঁছতে সহায়তা করা। 6 নম্বর, সভা বা মিটিংয়ের সহযোগিতা। মিটিংয়ের আগে কক্ষ প্রস্তুত করা, পানির ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় নথি পৌঁছে দেওয়া। 7 নম্বর, ফটোকপি স্ক্যান। অনেক সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র ফটোকপি স্ক্যান করানোর দায়িত্ব অফিস সহায়কের দেওয়া হয়। 8 নম্বর, ডাক গ্রহণ ও প্রেরণ। সরকারি ডাক গ্রহণ করা এবং নির্ধারিত ঠিকানায় ডাক পাঠাতে সাহায্য করা। 9 নম্বর, অফিসের ছোটোখাটো প্রশাসনিক কাজ। কখনো স্টেশনারি সরবরাহ করা, আবার কখনো কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী বিভিন্ন সহায়ক কাজ সম্পন্ন করা। 10 নম্বর, গোপনীয়তা রক্ষা। যেহেতু এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ সরকারি নথি থাকে, তাই অফিস সহায়কের দায়িত্বশীল ও গোপনীয়তা বজায় রেখে কাজ করতে হয়। কোথায় কাজ করতে হবে? জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রধান কার্যালয়ে বিভিন্ন প্রশাসনিক শাখায় কাজ করার সুযোগ থাকে। প্রয়োজন নির্ধারিত কক্ষ বা বিভাগে দায়িত্ব দেওয়া হয়। অফিস সময় সাধারণত সরকারি অফিসের সময়সূচি অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করতে হয়। সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি সরকারি নিয়ম অনুযায়ী পাওয়া যায়। বেতন ও সুবিধা। অফিস সহায়ক পদটি সরকারি চাকরি হওয়ায় জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, ভবিষ্যৎ তহবিল, পেনশন বা অবসর পরবর্তী সুবিধা, নিয়মিত ইনক্রিমেন্ট, সরকারি ছুটি। চাকরির সুবিধাকে স্থায়ী সরকারি চাকরির সুযোগ, নির্দিষ্ট কর্মঘণ্টা, চাকরি নিরাপত্তা, নিয়মিত বেতন, সরকারি অন্যান্য সুযোগ সুবিধা, ভবিষ্যতে বিভাগীয় নিয়ম অনুযায়ী পদোন্নতির সুযোগ থাকতে পারে। ঠিক আছে, তো এই চাকরির জন্য কী ধরনের মানুষ উপযুক্ত? যারা সময়মতো অফিসে উপস্থিত থাকতে পারেন, দায়িত্বশীল, পরিশ্রমী, ভদ্র আচরণ করেন, কর্মকর্তার নির্দেশনা মেনে কাজ করতে পারেন, সততা বজায় রাখতে পারেন, তাদের জন্য এই চাকরিটি ভালো ক্যারিয়ার হতে পারে। ঠিক আছে, আর আপনি যদি এরকম না হন, তাহলে কিন্তু এই চাকরিটা আপনার জন্য না। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা, পরীক্ষায় কী কী প্রশ্ন আছে একটু সংক্ষেপে বলে দেবে। আপনি যদি বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান কী কী বিষয় এই পরীক্ষায় আসে অফিস সহায়কে, সেটা আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আনবো যদি আপনি বলেন। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, সাম্প্রতিক ঘটনা, অনেক সময় মৌখিক পরীক্ষায়ও জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, তো অফিস সহায়কের কাজ কি? সেক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে উপরের দায়িত্বগুলোর সংক্ষেপে বলতে পারলে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, শেষে বলবো, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদটি ছোট মনে হলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি। এই পদের কর্মচারীর সততা, দায়িত্ববোধ এবং সময়ানুবর্তিতার উপর অফিসের অনেক কাজ নির্ভর করে। আপনি যদি এই পদের পরীক্ষা প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এখন থেকে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ভালোভাবে পড়ুন। পাশাপাশি অফিস সহায়কের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করেন এবং আপনি এই বিষয়ে আর কী জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি কিন্তু আমার চ্যানেলে রেগুলার সরকারি চাকরি সার্কুলার আপলোড করি, তাই সামনে কিন্তু প্রচুর সরকারি চাকরি সার্কুলার আসছে। তাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আসা মাত্রই আপনি পেয়ে যাবেন সার্কুলারগুলো। ঠিক আছে, তো ভুল ত্রুটি মার্জনীয়। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।